হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। সকালবেলা 2 কাপ চা নিয়ে এই যে দোকানে যাব। আর আজকে রান্না করছি উনুনে। আর উনুনটা বেশ ফেটে গেছে, দেখতেই পাচ্ছ, নতুন উনুন তো ওই জন্য ফেটে ফেটে যাচ্ছে। যাই হোক, দেখো কি রান্না করি। একটা মাটি আলু আমার শাশুড়ি মা দিয়েছিল, সেটা বলেছে রান্না করতে, যে ওনারা নাকি খায় না, কারণ ওনাদের আর কি সুগার আছে সেই জন্য। তো আমি ভাবলাম মেটে আলুটা রান্না করব। আর এনেছি রুই মাছ, আর এদিকে চাল ধুয়ে রেখেছি। আর রুই মাছের জন্য আমি মশলাও করে নিয়েছি। আজকে ভাবলাম একটু মশলা সমেত রান্না করব। তো মশলা দিয়ে জানি না কেমন লাগবে, প্রথমেই করছি। কারণ তোমাদের দাদাভাই আমাকে সকালবেলা বলছে যে রুই মাছটা একটু ঝোল করলে ভালো হয়, এইভাবে মেটে আলুর তরকারি আমার ভালো লাগে না। তো আমি ভাবলাম তাই করি। তো দেখো ঘোষও চলে আসছে, ওকে ফোন করে বললাম যে শিগগিরই যাও একটু দুধটা আনো, কিন্তু পেলো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আমি এখন রান্নাবান্না করছি। দেখো উনুনেই, তো উনুনটা না প্রচণ্ড ফেটে গেছে, তাই ভাবলাম আরেকটু জাল দিই, যতটা ফাটবে তারপরে একদম ইট দিয়ে গুঁতো দিয়ে উনুনটাকে সুন্দর করবো। মানে এরকম আমার অনেক দিনই করতে হবে, নাহলে উনুন মাটির জিনিস তো এমনিই ফাটে। তো এই যে ভাজছি রুই মাছ, আর একটু মশলা করে নিয়েছি, মেটে আলু দিয়ে রান্না করবো, আর টমেটোর টক আর শাক ভাজি। তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করবো। আর এই যে আমার কড়াইতে মাছ ভাজা হচ্ছে, আর কড়াইতে করেছে রোদ। আর এখানে রান্না করতে সত্যি খুব ভালো লাগে। আর দেখো আমি একটা তাক বানিয়ে নিয়েছি, এই তাকের ভিতরে আমি সব কিছু রাখি। আর কালকে রাত্রেবেলা 2বার আমি বমি করেছি, এতটা শরীর খারাপ কি বলবো। রাত্রেবেলা বমিতে মানে কালকে সারাদিন খাওয়া হয়নি। সকালবেলা আমি সিদ্ধ ভাত করেছিলাম, আর দুপুরবেলা খিচুড়ি, আর রাত্রেবেলা রুটি, এই করে মানে পুরো একদম 2বার বমি করেছি। রাত্রেবেলা 2টোর সময় একবার, আর ভোরবেলা ওই 4টের সময় একবার। এতটা শরীর খারাপ, তারপরে সারা রাত জল পিপাসা পেয়েছে। তো আজকে সকালবেলা উঠে আমি ভাবলাম যে একটু হালকা পাতলা রান্না করি। তবুও আমি বাজার করিনি, মেটে আলু ছিল, আমার শাশুড়ি মা দিয়েছিল, ওইটাই রান্না করছি। আর এখানে রুই মাছ এনেছি, দেখো এখানে কিছু আছে, এগুলো কালকের জন্য ভেজে রাখবো। শীতকালের দিন তো ভাজলেও সমস্যা হবে না। তো চলো মাছগুলো ভেজে নিই ফটাফট করে, তারপরে এই যে মাটি আলুটাকে সিদ্ধ দেবো, মানে হালকা একটু ভাপিয়ে নেবো। তো দেখতে থাকো আজকে। তো গল্পটা শুনেই নিলে, শরীরটা এতটা খারাপ ছিল রাত্রেবেলা, মানে ঘুমোতেই পারিনি, 2বার বমি করেছি। আর এই দেখো আমি মাটি আলুটাকে সুন্দর করে একটু ভাপিয়ে নিয়েছি। আর সেই মাটি আলুটার ভিতর প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপরে একটু একটু দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর আদা আর রসুন বেটে দিয়েছি। তো এইভাবেই রান্না করব, পেঁয়াজটা দিইনি। তো এখন ভালো করে মাটি আলুটাকে কষাচ্ছি। আর এখানে জলটা যখন ফুটে এসেছে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মেটে আলুর তরকারি কিন্তু ভালোই লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের কেন জানি না একটুও পছন্দ না। তার কারণ আজকে আমি ভাবলাম একটু অন্যরকম করে করি, যদি ওর একটু ভালো লাগে, তাই না? তো মুখের স্বাদ বদলানোর জন্য ওই করলাম। আর 1 পিস মাছ রেখে দিয়েছি, ওইটা দিয়ে টমেটোর টক করব। তো সেটা হচ্ছে একটু পাকা কাঁচা টমেটো দিয়ে। আর এদিকে দেখো আমি কোথায় রান্না করি, এইখানের উনুনটা অনেকটাই বড় করেছি, যে একটু বড় সড়ো রান্নাও যাতে করা যায়। তো এখন আমি একটু চেখে দেখছি নুন টুন সব ঠিক আছে কিনা। এখন একটু মনে হলো নুন লাগবে। তো এই মেটে আলুর তরকারিটা রান্না করছি, ভাবছি শাশুড়ি মাকেও দেবো। তো বন্ধুরা দেখো এই যে রান্না হয়ে গেল প্রায়, এটাকে ফোড়নে দেবো। আর আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, এইদিকে না জালটা একটু কম যায়। তো আমার যে কয়েক তরকারি ভাত হতে হতে ভাতও হয়ে গেছে। চলো আজকে বলে দিই মেনুতে কি কি ছিল। লাল শাক ভাজা, সঙ্গে ছিল বাদাম দিয়ে। তো বাদাম আগের দিন এনেছিল ওর বাবা, তো বাদামগুলো না নষ্ট হয়ে যেত, তাই জন্য বাদাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেবেছিলাম একটু ঘি দেবো, কিন্তু ঘিটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আর এদিকে দেখো মেটে আলুর তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আমি না ভাবতেও পারিনি যে এতটা টেস্ট হবে। ওর বাবাকে দেব, আমি তো যেহেতু খেয়েছি তাই। আর এই শাকটা দিয়ে এখন ভালো করে মেখে খেয়ে নিচ্ছি। তো চলো এখন যাচ্ছি পুষ্পদের বাড়ি। পুষ্প আমাকে ডাকলো যে দিদি একটু আসো, একটা ঘর আমি ভাঙবো। তো কতগুলো টাকা হয় না হয় একটু ভিডিও করবে, কারণ একটা ঘর ভেঙে টাকাটা দেখতেও বেশ ভালো লাগে, তাই না? তো এই যে ঘরটা প্রায় 1 বছর ধরে আর কি জমিয়েছে, মানে এই যে স্নিগ্ধ বাবা যখন হওয়ার আগে থেকেই জমানো। তো এই যে দেখো, এ তো বাবা এই যে অত বড় এখনো একটা জিনিস দিয়ে ভাঙছো, ভাঙো ভাঙো। ভাঙছেই না কেন? এ মা দেখো ওই যে পিছনে না লাগে, ও ভাঙতেই। এ বাবা
মাগো কতগুলো কয়েন, এখানে শুধু 10 টাকা আর 10 টাকা। একটা নিয়ে নিলি তোদের ডিনার হয়ে যাবে আজকে। সর এখান থেকে, সর 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 সর। বাবাই তুমি খেলা করো। এবার না গোনা হবে, গোনা হবে। দেখো এর ভিতর কোনো নোট নেই। তোমার ঘরটা কত দিনের ঘর পুষ্প? 1 বছর। 1 বছর? 1 বছরে দেখো কত টাকা জমিয়েছে। সর, আমাদের একটু দেখতে দে, আমরা একটু গুনি। তো পুষ্পর একটা ইচ্ছা যে কিছু কিছু টাকা এইভাবে জমিয়ে আর কি একটা সোনার জিনিস করে, মানে একটা টাকা জমানো থাকলো আর কিছু জমিয়ে এইটা করলো। লক্ষ্মীর ভান্ডারটা ভাঙা হলো আর এখানে আমরা পয়সা গুনছি যে কতগুলো হয়, তারপরে তোমাদের একবারে দেখাবো কতগুলো টাকা আজকে ভাঙা হয়েছে। এটা কিন্তু বেশ উদ্যোগ, তাই না? একটা জমানো টাকা থাকলে আর কিছু টাকা দিলে একটা জিনিস হয়ে যায়, তাই না সোনা? তো এই যে দেখো অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছে। তো এখানে প্রায় 4,400 টাকা মতো আছে, 10 টাকা কম। তো ওর কাছ থেকেই শুনে নাও। তো কাকিমা এদিকে গুনে গুনে এখানে রেখে দিচ্ছে। তো এই টাকাগুলোকে নোট করা হবে আর কিছু টাকা দিয়ে ও একটা সোনার গয়না করবে। যখন সোনার গয়নাটা করবে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব, কারণ ওকে বলেই রেখেছি যে কি সোনার দানা করো সেটা কিন্তু বন্ধুদের দেখাতে হবে। তাই জন্য দেখো কত এক্সাইটেড হয়ে ও টাকাগুলো গুনছে আর আমাকে ডেকেছে। তো যাই হোক, ও এখন গুনে রাখুক আর ওর কাছ থেকেই শুনে নাও কত টাকা ও জমালো। আমি এইভাবে আমার একটা ঘর জমাচ্ছি, সেটা দেখি কত দিনে জমানো হয়, কারণ সিঞ্জিনির বাবাই ওইটাই টাকা রাখে। আমি বলেছি এটা আমার, কিন্তু সেটা যবে জমানো হবে তবেই তোমাদের দেখা, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কত টাকা আমি জমালাম। তাহলে বলো। 4,300 তাই? এই টাকা দিয়ে কি করবে এখন? গয়না। 4,300 টাকায় গয়না? কেন আরো ভরবো? তাহলে তো ঠিক আছে, এর পরের ভিডিও আমরা গয়না দেখবো তোমার, ঠিক আছে? তাহলে এই 4,300 টাকা দিয়ে তুমি কি গয়না বানাও নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখাবে। তো টাটা করে দাও। চলো বন্ধুরা, টাটা, গয়না নিয়ে আসছি। তো টাকা পয়সা গুনে কাকিমাদের বাড়ি অনেকক্ষণ বসেছিলাম। তারপরে একটা ফুল গাছ এলো বাড়ির সামনে। তো দেখছিলাম কি কি ফুল গাছ আছে, বেশ সুন্দর সুন্দর ফুল গাছ। কিন্তু আমার ওই যে ফুল গাছ লাগানোর সেইভাবে জায়গা নেই, ছাদে তো লাগাতে পারবো না। তাই জন্য না এই বছর আর আমি কোনো ফুল গাছই কিনি না। ফুল গাছের প্রতি একটা আলাদা মানে ভালোবাসা আমার, কিন্তু সেটা আর হলো না। আর যেটা বলছিলাম সোনার কথা, তো সোনা দানা বানাতে তো খুব ইচ্ছা করে, কিন্তু দেখেছো তো কেমন দাম বাড়ছে দিন দিন। এখন যদি না বানাই কবেই বা বানাবো সেটাই বুঝতে পারি না। আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে করতে গেলে না সেই হিমশিম খেয়ে যেতে হয়। আর ইউটিউবের থেকে তো টাকা সবাই কম বেশি আর্নিং করে, কিন্তু ভিউজটাও লাগবে, তাই না? তো যাই হোক, এখনও ভিডিওগুলো সেভাবে ভাইরাল হয়ে পারছে না, তাই জন্য অনেকটা আমাদের স্ট্রাগল করে যেতে হবে। জানি না কতদিন করতে হবে, আর এই অবস্থায় যে কতদিন থাকবো সেটাও জানি না। তো রাত্রেবেলায় যে রুটি বানালাম আর এই যে খাওয়া দাওয়া, তো এখানে আজকে রাত্রেবেলায় খেয়ে নিচ্ছি। এখানে সিঞ্জিনি বাবার বন্ধুও এসছে, তো রুটি বানিয়েছিলাম, মানে যা একটুখানি ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে লাইক করো।